2025 এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ক্যাটাগরি আপডেট কিভাবে করবে ডিটেলস দেখাবো। ক্যাটাগরি আপডেট করতে গিয়ে কী কী তোমরা দেখতে পাবে, কোন কোন অপশন দেখতে পাবে সেটাও দেখাবো। কাদের ক্যাটাগরি এডিট করতে হবে, ওবিসি সার্টিফিকেট নাম্বার কোনটা দেবে, নতুনটা না পুরানোটা, ইউআর, এসসি, এসটি, ওবিসি কাদের এডিট করতে হবে ডিটেলস দেখে নাও। আমি প্রত্যেকটাই ঘর দেখাবো। এই যখন ক্যাটাগরি আপডেট করতে যাবে এগুলো দেখাবে, আমি সেগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আগে তোমাদের নোটিশটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো নোটিশটা তোমরা একবার দেখে নাও। এই নোটিশে বলেছে যে ওবিসির কথা বলেছে, ওবিসি আর জেনারেল ক্যাটাগরির কথা বলেছে, ক্যাটাগরি আপডেট করতে হবে। এখানে এসসি এসটিদের কথা বলেনি, শুধুমাত্র বলেছে ওবিসি আর জেনারেল ক্যাটাগরি। কেন বলেছে এবার ফর্ম যখন এডিট করতে যাবে কি দেখাবে সেটাও আমি দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এখানে তোমাদের শুরু হবে কি বলে 1 তারিখ, সেপ্টেম্বর মাসের 1 তারিখে শুরু হবে আর 8 তারিখ পর্যন্ত চলবে। তো তোমাদের এই যে ক্যাটাগরি আপডেট একই রকমভাবে 11-12 হয়েছে, এবার 9-10 শুরু হয়েছে, তারপর তোমাদের মানে পরপর চলছে, কিন্তু পরপর। তো ওদের যেভাবে হয়েছে তোমাদেরও সেভাবে সেম, শুধু এখানে গ্রুপ সি গ্রুপ ডি লেখা আছে, বাকি একই। তো তোমরা দেখো, তার মানে সেপ্টেম্বরে 1 থেকে 8 তারিখের মধ্যে ক্যাটাগরি আপডেট করতেই হবে। এবার এখানে তোমরা এই বিষয়টা তোমরা নিজেরা দেখে নাও। এখানে বলে দিয়েছে যদি কোনো ক্যান্ডিডেট ক্যাটাগরি আপডেট করতে ভুলে যায় বা যে কারণে হোক না করে আর কি, আপডেট না করে, তাহলে সেই 8 তারিখের মধ্যে যদি না করে তাহলে সেই ক্যান্ডিডেটকে অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, জেনারেল ক্যাটাগরি হয়ে যাবে। মানে কেউ যদি ক্যাটাগরি আপডেট না করে সে জেনারেল ক্যাটাগরি। এবার বিষয় হলো যারা অলরেডি জেনারেল ক্যাটাগরি, সে তো জেনারেল আছেই, তো জেনারেল ক্যাটাগরি যখন আছেই, ফিল আপ করে দিয়েছে, সে আর কি জেনারেল হবে, না করলেও সে তো জেনারেলই হয়ে যাবে। এবার তাহলে বাকিদের এসসি এসটিদের কী হবে? এবার তোমরা ক্যাটাগরি আপডেট করতে গিয়ে কী দেখাচ্ছে সেটা দেখলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কেউ যদি না করে তাহলে কিন্তু সে জেনারেল হয়ে যাবে। এবার তোমরা দেখো ক্যাটাগরি আপডেট করতে গিয়ে কী দেখাচ্ছে, একই রকম, যেহেতু 11-12 কমপ্লিট হয়ে গেল, এবার 9-10 শুরু হলো, এরপর তোমাদের শুরু হবে গ্রুপ সি গ্রুপ ডি। একই রকমভাবে সবার কিন্তু ক্যাটাগরি আপডেট। ফর্ম ফিল আপ যখন তোমরা মানে এডিট করতে যাবে নিজেদের প্রোফাইলে, এসএসসি ওয়েবসাইটে গিয়ে নিজেদের প্রোফাইল খুলতে হবে, লগ ইন করতে হবে নিজেদের প্রোফাইলে, ঠিক আছে? যার যেটা ক্যান্ডিডেট সো সেটা লগ ইন করে তোমরা এখানে এডিট অপশন পাবে। ওইখানে তোমরা দেখতে পাবে এরকম ঘর দেখতে পাবে, এডিটে এখানে ক্লিক করলেই তোমাদের খুলে যাবে সব কিছু, এরকম খুলে যাবে। কারেন্ট ক্যাটাগরি দেখাবে ওবিসি এ, তারপর নিউ ক্যাটাগরি, তারপরে এরকম ঘরগুলো দেখাবে, সার্টিফিকেট নাম্বার অপশনাল, তারপর সাব ক্যাটাগরি, তারপর আরেকটা ঘর দেখাবে এরকম, ভালো করে দেখো ওইখানেই এই যে কারেন্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করতে হবে কারেন্ট ক্যাটাগরি। তো ওবিসি যেহেতু চলছে, তো কারেন্ট ক্যাটাগরি কি এই মুহূর্তে তোমার কারেন্ট ক্যাটাগরি ওবিসি এ না বি? যদি ওবিসি বি হয় তাহলে এরকম ওবিসি, দেখো ওবিসি বি হলে এরকম ঘর, আর আগেরটা দেখো এখানে কি ঘরটা, ওবিসি এ, কারেন্ট ক্যাটাগরি এ। তার মানে এই ঘরটাতে যখন ঢুকবে তখন টিক দিতে হবে ওবিসি এ বা বি, এই দুটোই অপশন পাবে, হয় এ নাহলে বি পাবে। তো এতে দেখালাম এ হলে এরকম, আর বি হলে কি, এই যে বি হলে, এই যে বি হলে বি। ক্লিয়ার? নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের তারপরে ঘরটা কি সিলেক্ট করতে হবে, নিউ ক্যাটাগরি। তোমার এখন নিউ ক্যাটাগরি, তার মানে কি জেনারেল কিন্তু এখানে নেই, জেনারেল নেই। এবার দেখো নিউ ক্যাটাগরি, নিউ ক্যাটাগরি তারপরে ঘরটা কি, নিউ ক্যাটাগরি। এবার তোমার এখন ক্যাটাগরি কি, এখন সরকার তো ওবিসি 66 ভ্যালিড করেছে, তার বাইরে মানে তার আগে পর্যন্ত যা ছিল ভ্যালিড ছিল সবাই ওবিসি, তো এখন তো বাতিল করে দিয়েছে ওবিসির এই যে 66-এর বাইরে যারা, তারা তো আর ওবিসি থাকলো না। তো এই ফর্ম ফিল আপের সময় যে ক্যাটাগরিটা ছিল তোমাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ওবিসি এতে আছো না বিতে আছো সেটা সিলেক্ট করতে হবে, কারেন্ট ক্যাটাগরি। নেক্সট নিউ ক্যাটাগরি, এখন কি নতুন ক্যাটাগরি, তোমার কি নতুন ক্যাটাগরি হবে একটাই, ওবিসি। যদি তুমি থাকো ওবিসি তাহলে তুমি ওবিসি, এ বি বলে কিছু নেই, এই জন্য নিউ ক্যাটাগরিতে ওবিসি। আবার আরেকটা অপশন এখানে আছে, নিউ ক্যাটাগরিতে আরেকটা অপশন আছে, আমি সেটাও দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে এখানে দেখো, এই যে নিউ ক্যাটাগরি ঘরটা দেখো, নিউ ক্যাটাগরিতে কটা অপশন আছে, যে জেনারেল আর এই যে ওবিসি, দুটোই আছে, এর মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি জেনারেল নাকি ওবিসি। তার মানে
ওবিসি ক্যাটাগরি হিসাবে তোমাকে আপডেটে ঢুকতে হবে। জেনারেল ক্যাটাগরি অপশনটা তুমি তখনই পাচ্ছ যখন তোমার এই যে নিউ ক্যাটাগরিতে ঢুকছো, এখানেই ঢুকে আছে জেনারেল ক্যাটাগরিটা। তুমি জেনারেল নিউ ক্যাটাগরি মানে তুমি এখন জেনারেল না ওবিসি, এখন ওবিসি এ আর বি বলে নেই, এই ঘরগুলোই তোমরা ক্যাটাগরি আপডেট করতে গিয়ে পাবে। দেখো এখানে হয় তুমি জেনারেল সিলেক্ট করবে, না হলে ওবিসি সিলেক্ট করবে। এবার ওবিসি কারা সিলেক্ট করবে? যারা 66-এর মধ্যে সরকারের যে নতুন নিয়ম ওবিসির তালিকা, যদি তুমি ওই ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি ওবিসি, আর যদি না থাকো তাহলে তুমি হয়ে গেলে জেনারেল। তো ব্যাস তোমাকে এখানেই সিলেক্ট করতে হবে, হয় ওবিসি না হলে জেনারেল। এখানে কোনো এসটি আদার্স কোনো ক্যাটাগরি নেই, হয় ওবিসি না হলে জেনারেল। ক্লিয়ার? এটা হচ্ছে নিউ ক্যাটাগরি। তো এখানে যে কোনো একটা অপশন তুমি সিলেক্ট করবে, যেমন এই যে এই যে এই যে তো যারা ওবিসি তারা ওবিসি সিলেক্ট করবে। এবার যদি তোমার ওই 66-এর মধ্যে তুমি না থাকো তাহলে তুমি হয়ে গেলে জেনারেল। এবার বোঝা গেল যে জেনারেল ক্যাটাগরিটা কেন বলেছে ওখানে। যারা এতদিন ওবিসি এ বিতে ছিল, 66-এর মধ্যে ছিল, তারা এখন ওবিসি হিসাবে থাকবে, আর যারা 66-এর মধ্যে থাকলো না তারা কিন্তু হয়ে গেল জেনারেল। এই জন্যই তোমাকে নিউ ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলেছে, কারণ ফর্ম ফিল আপে তো তোমার দেওয়া আছে হয় ওবিসি এ না হলে বি হিসাবে দেওয়া আছে। ক্লিয়ার? এই জন্যই এখানে দেওয়া আছে জেনারেল। তাহলে যে কোনো একটা তুমি সিলেক্ট করবে। তারপরের ঘরটা দেখো, তারপরের ঘরটা কি? তারপরের ঘরটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, একটার পর একটা, এখানে যেমন দেখালাম। তাহলে এই পার্টটা ক্লিয়ার হয়ে গেল, নিউ ক্যাটাগরিতে ক্লিয়ার হয়ে গেলো, দুটোই অপশন পাবে। ক্লিয়ার? তো এবার নিউ ক্যাটাগরি তুমি সিলেক্ট করলে, নিউ ক্যাটাগরি যখনই তুমি সিলেক্ট করলে তখনই কিন্তু তারপরের নাম্বার এবার তোমাকে দিতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এই সার্টিফিকেট নাম্বার এখানে লেখা আছে অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতেও পারো, তোমার ব্যাপার। তার মানে এই সার্টিফিকেট নাম্বারে কড়াকড়ি নেই, সে তো চাকরির ক্ষেত্রে দেখবেই, পরে দেখবেই, কিন্তু এখানে যেরকম বলেছে কড়াকড়ি নেই, অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? সেটা তোমার ব্যাপার। এবার তারপরে দেখো সাব ক্যাটাগরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সাব ক্যাটাগরি। এখানে তোমার এটাই কিন্তু তোমাকে দিতেই হবে, চুজ করতেই হবে যে তুমি ওই 66-এর মধ্যে আছো কি না। তুমি যেহেতু তুমি নিজেকে বলছো ওবিসি, কারণ 66-এর মধ্যে থাকলে তুমি ওবিসি, তাহলে তোমাকে এই পার্টটা কিন্তু এখানে বলে দিয়েছে সিলেক্ট করতেই হবে, সিলেক্ট ক্যাটাগরি। এখানে ক্লিক করলেই এই 66-এর তালিকা বেরিয়ে যাবে। এই 66-এর মধ্যে তুমি যেটা আছো সেটা কিন্তু ভালোভাবে জেনে শুনে তবেই সিলেক্ট করবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সাব ক্যাটাগরিটা এটাই আসল। কারণ তুমি ওবিসির নতুন তালিকা হিসেবে তুমি আছো কি না, তুমি তো বলছো নিজেকে ওবিসি, তো এই পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পার্টটা তোমাকে সিলেক্ট করতেই হবে, ক্যাটাগরিটা, সাব ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে, ব্যাস হয়ে গেল। তারপর সাবমিট করে দিবে, তারপর ফর্মটা ডাউনলোড করে নেবে, তারপর দেখবে যে ফর্মে কী লেখা আছে, দেখতেই পাবে। যতক্ষণ টাইম আছে, এই যে তোমাদের ডেট কী বলে, শেষে সাবমিট করে ফর্মটা ডাউনলোড করে নেবে। তারপর তুমি যতক্ষণ টাইম আছে তোমাদের 1 থেকে 8 তারিখ পর্যন্ত, তুমি ততবারই ভিজিট করে তোমার প্রোফাইলে দেখতে পারবে, ততবারই। ঠিক আছে? কিন্তু ডাউনলোড করতে হবে, প্রিন্ট করে নিতে হবে, কারণ এইটাই তোমার ফাইনাল কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে তোমার বারবার করে লাগবে। তো স্টেপ বাই স্টেপ দেখালাম। এখানে জেনারেলদের কথা বলা নেই, তবে জেনারেল তোমরা যে ভাবছো, তোমরা নিজেদের প্রোফাইলে যারা জেনারেল আছো ঢুকতেই পারো, প্রোফাইলে লগ ইন করে ঢুকতেই পারো, দেখো। তবে আমি যেটুকু জানি, যেটা দেখাচ্ছে আমি সেটাই দেখালাম, জেনারেল কেন দেখাচ্ছে সেটাই দেখালাম, চেষ্টা করে দেখতে পারবে হয় কি না। এসসি তোমরা যারা আছো তোমরাও চেষ্টা করে দেখতে পারো হয় কি না, তবে যেটা দেখাচ্ছে আমি সেটাই দেখালাম। ক্লিয়ার? এখানে একমাত্র জেনারেল কথাটা ওই জন্যই বলেছে, যারা এখন বাদ যাচ্ছে তারা তো জেনারেল। তো অ্যাকচুয়ালি মূলত এটা হচ্ছে ওবিসি এ এবং বিদেরই এই ক্যাটাগরি আপডেট। তবে বাকিরা চাইলে তোমরা চেষ্টা করে দেখতে পারো হচ্ছে কি না, চেষ্টা করতে অসুবিধা নেই। ঠিক আছে? আর জেনারেল কি, জেনারেল তো জেনারেল হিসেবেই আছে, জেনারেলদের আবার কী, কারণ তো বলেই দিয়েছে যে যদি কেউ না করে সেই ক্যাটাগরি, সেই ক্যান্ডিডেট জেনারেল হিসেবে হয়ে যাবে, তো অটোমেটিকই হয়ে যাবে। জেনারেলদের আর কি জেনারেল। তো জেনারেল কেন দেখাচ্ছে আমি প্রত্যেকটা পার্ট দেখালাম, কারণ এখানে লেখাই আছে এই যে যখনই নিউ ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে তখনই জেনারেল লেখাটা আসবে, এই জন্য নোটিশ এখানে উল্লেখ করে দিয়েছে যে জেনারেল কথাটা বলেছে। এবার বোঝা গেল তো? তবে বাকিরাও ওবিসি এ বি বাদ দিয়েও বাকিরাও চেষ্টা করে দেখতে পারো যদি হয়। ঠিক আছে? তবে মনে হয় না হবে, সেরকম কোনো আপডেট নেই যে বাকিদেরও হচ্ছে। তবে এটা মূলত ওবিসি এ এবং বি,
হয় ওবিসি হিসাবে, না হলে তারা জেনারেল। কীভাবে হবে তার অপশনগুলো আমি দেখালাম। একই রকমভাবে সবারই হচ্ছে, 11-12 হয়েছে, যারা ওবিসি এবি তারা ফর্ম এডিট করেছে, আর জেনারেলদের কিন্তু হচ্ছে না আমি যেটুকু জানি, ঠিক আছে। তবে তোমরা চেষ্টা করে দেখতে পারো হয় কি না তোমাদের ক্ষেত্রে আবার এসসি এসটি। আর কেন দেখাচ্ছে সেটা তো আমি বললাম। আর না হলে জেনারেলটা তো জেনারেল আছেই, বাকিরাও চেষ্টা করে দেখতে পারো, তবে ওবিসি এবি এডিট করতেই হবে। ব্যাস এটুকুই বলা ছিল, সবারই একই রকমভাবে এডিট হচ্ছে।